কেন মারামারি ঠিক বুঝতেছি না, প্রচুর কেন মারামারি ঠিক ভাই জায়গা ছাড়া বেজায় হাত দিছিল দেখি এই ঘটনাটা ঘটছে। কমেন্টস করবে, খারাপ কমেন্টস করবে, আর আমরা যেহেতু বাঙালি খারাপ কমেন্টসটা বেশি চোখে পড়ে সবার, তো এগুলো আমি ডিজার্ভ করি না। তো এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ভাঙ্গা ব্রিজ রিভার ভিউ পার্কে। দেখছেন পহেলা বৈশাখ উপলক্ষে আজকে মানুষের উপচে পড়া ভিড়। এটা হচ্ছে প্রবেশ গেট, এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই বলা যায়, দেখেন অবস্থা। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু টিকিট কেটে প্রবেশ করছে। তো আজকে পহেলা বৈশাখ, প্রতিদিনের চাইতে অবশ্যই একটু বেশি দর্শনার্থী আসছে এই ভাঙ্গা ব্রিজে। তো এই ছিল প্রবেশের চিত্র, আমরা আপনাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করব, দেখি কি অবস্থা। তো প্রবেশ মুখের অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে আর স্পেশাল ছুটি হওয়ার কারণে কিন্তু প্রতিদিনের চাইতে অবশ্যই একটু বেশি দর্শনার্থী আসছে এই পার্কে। তো আমরা একজন পরিচিত লোকের সাথে অবশ্যই কথা বলবো, ওর সাথে কিছুদিন আগে দেখা হয়েছিল গত শুক্রবারে। তো গত শুক্রবারে যাদের সাথে এই পার্কে দেখা হয়েছিল আজকেও কিন্তু তারা আবার ওই পার্কে হাজির। তো আজকে কি মনে করে আজকে পার্কে আসলাম পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি? ছুটি সবাই এনে ঘুরতে আসছে না? জি। তো এখনো পর্যন্ত কি দেখা হয়েছে পার্কের অবস্থা? না, এই যে এখন ঢুকলাম আমরা। ঠিক আছে, তাহলে এনজয় করো, আপনার পরে দেখা হবে। তো দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ মানুষ আজকে পহেলা বৈশাখ উপলক্ষে এসেছে এই রিভার ভিউ পার্কে। বলাই যায় প্রতিদিনের তুলনায় অবশ্যই বেশি, কারণ আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম প্রচুর যানজট ছিল রাস্তায়, ঢুকতেই পারছিলাম না। যে জায়গায় 5 মিনিটে আসা যায় সে জায়গায় প্রায় 20 মিনিটের মতো লেগে গিয়েছিল, পুরো রাস্তা জ্যাম হয়ে গিয়েছিল। তো দিদি দেখছিলাম ছবি তুলছিলেন, কোথা থেকে আসছেন আপনারা? আমরা মালাকাবাড়ি থেকে আইছি। মালিকের কোন জায়গায় বাসা? মালাকাবাড়ি তালতলা, নাম? নাম পুরবে। এমনি কি করা হয় চাকরি? হ্যাঁ, চাকরি করি। তো আজকে কি উপলক্ষে আসা এই জায়গায়? এই তো ধরেন পয়লা বৈশাখী আজকে এই উপলক্ষে আসলাম। ছুটি পাওয়া উপলক্ষে। তো আপনারা মানে আমরাও ঘুরতে আসছি সব। একসাথে আছেন সবাই? জি। তো দেশে বাড়ি কোথায়, যদি মনে কিছু না করেন? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। কোন থানা? কোন থানা? দিরাইতানা। আপনারও কি দিরাইতানা? হ্যাঁ, আমাদের কুড়িগ্রাম। গ্রামের নাম? কুড়িগ্রাম। আপনি চিনবেন না বলে। তো পুরো পার্ক কি ঘোরা হয়েছে না? হ্যাঁ, ঘোরা হয়েছে, এখন আমরা যাবো। তো কি মনে হয় ঘোরার মতো পরিবেশ বা ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে ঘোরার মতো। এর আগেও আসছেন এই পার্কে? এর আগে একবার আসছিলাম আমার হাজবেন্ডের নিয়ে, এখন আমরা বান্ধবীরা সবাই মিলে আসছি। আচ্ছা। তো ঘুরেন, এনজয় করেন, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই সাইডটা হচ্ছে পার্কের পূর্ব অংশ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ আজকে এই পার্কে এসেছে, আসলে বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু অন্যান্য শুক্রবারও এসেছি, কিন্তু এত মানুষ আমরা এর আগে কখনোই লক্ষ্য করিনি। তো আজকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটে এই রিভার ভিউ পার্কে। তো রিভার ভিউ পার্কের একটা মাঠ রয়েছে, খোলা মাঠ। দেখেন মাঠটা কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ, মানে কোনো দিকেই তিল ধারণের ঠাঁই নেই, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। তো এই ছিল পহেলা বৈশাখের চিত্র। আসলে এই পার্কে দেখার মতো উল্লেখযোগ্য কিছু নাই, কিন্তু বাংলাদেশের নামি দামি টিকটকাররা কিন্তু এই পার্কটাকে মোটামুটি ভাইরাল করে দিয়েছে। তখন থেকেই মূলত আলোচনায় গাজীপুরের রিভার ভিউ পার্ক। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি মানে পয়লা বৈশাখ উপলক্ষে আসছেন, ঠিক আছে? কোনো কোম্পানি থেকে স্পন্সর করেছে নাকি ব্যক্তিগতভাবে? আমরা ব্যক্তিগতভাবে আসছি। আচ্ছা, আপনার তো দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, আপনার ফেসবুক বা ইউটিউবের নাম মানে 0 এটা না? তো এই হচ্ছে ওনার আইডির পরিচয়, আমরা আবারও একটু বলে দিচ্ছি। তো RS10D00 এই নামে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন। তো ভাইয়া, এই যে আপনাকে দেখছে মানুষ, আপনার তো সেলফি তুলছে, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, অনুভূতি অনেক ভালো লাগছে। তো কেমন সারা পাচ্ছেন, মানুষ এটা কীভাবে দেখে? মানুষটাকে এনজয় হিসাবে দেখে অনেক মজা করে। আচ্ছা। তো আপনি কি শুধু এই পার্কে না আর ছাড়া অন্যান্য জায়গায় না, গিয়েছেন? আমি গাজীপুরের সবগুলো পার্কে ঘুরে আসছি, গাজীপুর মিরপুর অনেকগুলো পার্কে ঘুরছি। রমনায় কি যাওয়া হয়েছে আজকে না? আর রোমানো পার্কে এখন কোনো যাওয়া হয় না। তো ওদিকে যাওয়া হয় নাই। কুরবানিতে যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। অবশ্যই দেখা হবে আপনার সাথে। তো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আসলে। তো দেখতে পাচ্ছেন টেন্ডি ভাইকে পেয়ে কিন্তু সবাই উচ্ছ্বসিত আনন্দে, সবাই সেলফি নেওয়ার চেষ্টা করছে। তো উনি ওনার মনের ভাব প্রকাশ করছিলেন যে প্রচুর গরম লাগতেছিল, আসলে গরম লাগারই কথা। দেখতে পাচ্ছেন কম্বলের মতো একটি পোশাক গায়ে দিয়ে উনি পরে আছেন। তো দেখতে পাচ্ছেন দেশের সুনামধন্য একজন টিকটকার, উনি কিন্তু ওনার শ্যুট চলছে এই মুহূর্তে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, ওনাকে যারা টিকটক ফলো করেন অবশ্যই টিকটকে দেখে থাকবেন। তো এই মুহূর্তে শ্যুট চলছে, আরেকবার হবে। তো
তো ওনাকে অনেকেই চিনেন, যারা টিকটক ফলো করেন বা টিকটকে দেখেন ওনাকে অবশ্যই দেখেছেন। তো আমরা ওনার সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব, সাথেই যুক্ত থাকুন। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনাকে আমরা অনেকদিন ধরে দেখি, টিকটকে দেখছি বিশেষ করে। তো এই যে মানুষের ভালোবাসা, আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন, কিরকম লাগে আপনার অনুভূতি কি? অনুভূতি তো খুবই ভালো, কারণ এত মানুষের ভালোবাসা, তারপরে হচ্ছে গিয়া এই যে একটা প্রোগ্রাম হয়েছিল এখানে আসা হয়েছে, সবাইকে দেখতেছি, ঘুরতেছি ফিরতেছি, খুবই ভালো লাগে। তো আপনাকে লাস্ট একটা ভিডিওতে দেখছিলাম, কোথায় যেন খেয়াল নেই, গতকালকে সম্ভবত। তো আপনার অসংখ্য কমেন্ট, যখন পজিটিভ বা নেগেটিভ কমেন্টগুলো দেখেন, মানে কোনটার বিষয়ে কি বলবেন আপনি? যখন আসলে positive দেখেন। আমরা প্রত্যেকটা মানুষের পাবলিক প্লেস, এখানে মানুষ ভালো কমেন্টস করবে, খারাপ কমেন্টস করবে, আর আমরা যেহেতু বাঙালি, খারাপ কমেন্টসটা বেশি চোখে পড়ে সবার। তো এগুলো আমি রিজার্ভ করি না, ইভেন্ট আমি এগুলো দেখি না। আপনি আপনার মতো আমি আমার মতো সামনে এগিয়ে যাচ্ছেন। কারণ মানুষের কথা শুনতে গেলে উপরে ওঠা যায় না। তো ভাইয়া সোশ্যাল মিডিয়ায় কতদিন যাবত আছেন? আমি 2017 সাল থেকে। অনেক আগে থেকে। তো এর বাইরে কি কিছু করা হয় না? হ্যাঁ, আমি জব করি। জবে আছেন না, পার্সোনাল প্রাইভেট জবে আছেন। তো ভাইয়ের জন্য শুভকামনা। আর ভাই, আপনাকে লাস্ট একটা স্টেজে আমরা দেখেছিলাম, সম্ভবত হিরো আলম ভাইয়ের ইয়েতে, একটা ডুয়েট গানে অ্যাক্টিং করেছিলেন। তো অসংখ্য দর্শক আমি দেখছিলাম যে সবাই হাততালি দিচ্ছে, আপনার কি এরকম লাগে? এই দর্শকের যেমন লাগে আমার ওইরকমই লাগে। ভাইয়ের আইডির নামটা কি? আমার আইডির নাম হচ্ছে আহমেদ মাহিম। ভাইয়েরটা তো মানে আরিয়ান মোরাদ। আরিয়ান মোরাদ, রাইট। আমি আপনার টিকটকে দেখছি। তো আপনার এই ব্যস্ত সময়ে থাকার পরে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ভালো লাগলো। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ভালো লাগলো। তো এই ছিল ভাঙ্গা ব্রিজের যে পার্ক রয়েছে, পার্কের ব্রিজের একটি অংশ দেখতে পাচ্ছেন। ব্রিজের উপচে পড়া ভিড় দেখলে কিন্তু বোঝা যায় কী পরিমাণ মানুষ আজকে এই পার্কে এসেছে। এই হচ্ছে পার্কের একটি নিচু অংশ। এখানে বর্ষা মৌসুমে পানি জমে যায়, কিন্তু এখন কিন্তু মানুষ ছবি তোলা বা টিকটক করাতে ব্যস্ত। আগত দর্শনার্থীদের এক অংশ দেখতে পাচ্ছেন, নিচু অংশের পাড়ে দাঁড়িয়ে তারা উপভোগ করছেন মানুষ কীভাবে টিকটক করছেন সেগুলো। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আজকে আছেন? পহেলা বৈশাখ উপলক্ষে যে শাড়ি পরে আসছেন, সুন্দর লাগতেছে। তো মানুষের কেমন সাড়া পাচ্ছেন? অনেক সারা পাচ্ছি। সবাই কি সেলফি তোলার জন্য আসছে? না, অনেকে ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, আচ্ছা বাট অনেকে কথাবার্তা বলতেছে। আচ্ছা। তো আপনাদের অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, টিকটক বা ফেসবুকে? জি, টিকটকে আছি, ফেসবুকে আছি। টিকটকের নাম কি আইডির? নদী ফরি গ্রুপ। এই নামে সার্চ দিলেই পাবে। জি। আইডির নাম কি? ডাকনা সুন্দরী। আচ্ছা, এই নামে সার্চ দিলেই পাবে। হ্যাঁ, এই নাম্বার সামনে পাবে বাংলায়। বাংলা না? তো মানুষের ভালোবাসায় যখন আপনি এই জায়গায় এসেছেন, অবশ্যই ফ্যান ফলোয়ার আছে। তো কিরকম লাগে আপনার? ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো। পজিটিভ কমেন্ট দেখেন কেমন লাগে, আর নেগেটিভ দেখলে কেমন লাগে? পজিটিভ আর নেগেটিভ বলতে এটাই, আমরা যদি জনগণ হাসাইতে নামি রাস্তায়, হ্যাঁ। যখন আমরা যাত্রাপালায় নাচতেই নামি, তখন তো পিছের টান দেওয়ার লাভ নেই। আর মানুষে কি বলে সে কথাটা আমাদের শুনে লাভ নেই। আমরা যে স্বপ্ন হচ্ছে সাফল্য হয়, তো মানুষে কি বললো ওটা নিয়ে আমাদের মাথা কামায় না, আমরা স্বপ্নের উপরেই যাবো। সেই মানুষে কি জায়গায় ভাববে আগাচ্ছে। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মানে সামনে যাবেন, মানে মন্তব্য থাকবে, হ্যাঁ। এগুলো অপেক্ষা করে যেতে হবে। হ্যাঁ, এগুলো অপেক্ষা করেই যেতে হবে আমাদের। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়ার বাইরে কি করেন আপনি? সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে আছি, এবার ফেসবুক পেজ চালাইতে আছি, আমরা গার্মেন্টসেও জব করতে আছি, আচ্ছা। বাপ মা আছে তাদের সময় দিতে আছি। কি হয়েছে হঠাৎ করে পার্কে উত্তেজনা? কেন মারামারি ঠিক বুঝতেছি না, প্রচুর গ্যাঞ্জাম। দেখেন দেখেন, একটা ছেলেকে সবাই মারতেছে। আসলে কি হয়েছে দেখেন তো, খুবই দুঃখজনক ব্যাপার। আসলে কি হয়েছে ঠিক? ওহো, আহা, খুবই দুঃখজনক ব্যাপার। আসলে কি নিয়ে মারামারি ঠিক বলতে পারলাম না। হঠাৎ করে পার্কে উত্তেজনা পরিস্থিতি, একজন ছেলেকে অনেকজন মিলে পিটাচ্ছিল। ঠিক এই জায়গাটিতেই একটু আগেই একটা মেয়ে একটা ছেলেকে মারছিল, সাথে সাথে অন্যান্য ছেলেরাও কিন্তু মারছিল। আসলে কেউই জানার চেষ্টা করেনি যে আসলে কি হয়েছে ঘটনা। তো পাবলিক প্লেসে আসলে এরকমই হয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আগে জানবেন কি হয়েছে, তারপরে আপনারা মারামারিতে অংশ নেবেন, অন্যথায় এর আগে নয়। তো ভাই, আপনি একটু বলবেন কি একটু আগে আসলে ভাই জায়গা ছাড়া বেজায় হাত দিয়েছিল যে এই ঘটনাটা ঘটছে। এই জন্য ঘটনা? জি জি। এই হচ্ছে বিনোদন সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা অবশ্যই সভাপতি বা এরকম যারা আছে অবশ্যই ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি কাউকে পাই কিনা।
আজকে ভাইরাল নূপুর আপনাকে পেয়ে গেছি। কি অবস্থা? এই দেখেন মন খারাপ, হয়তো কোনো কারণে মন খারাপ, সে এখন কথা বলবে না। দেখবেন ভিতরে ঢুকবেন তাদের জন্য 100 টাকা, আর যারা সাইড দিয়ে ভিডিও করবেন তাদের জন্য আসলে মূলত 50 টাকা। কিন্তু আমি ভাবি তাহলে সাইডের যে লোকগুলো আছে 50 টাকা দিয়ে টিকিট কাটছে, ওরাই একটা ভালো কাজ করছে। আসলে এখানে টিকিট নেওয়া উচিত, কিন্তু 70 টাকা ছিল, হঠাৎ করে আজকে কেন 100 টাকা হলো? আমার প্রশ্ন, দর্শক আপনারা, এটা আসলে 70 টাকা টিকিট 100 টাকায় কেন হলো? আজকে টিকিট নেওয়া উচিত না, কিন্তু 70 টাকা ছিল, প্রতিদিনই জানি 70 টাকাই থাকে, এটা হঠাৎ করে 30 টাকা বেড়ে গেল কেন? বেশি লোক দেখা। আমি আমার দর্শক ভাইদের জন্য প্রকাশ করছি, আসলে 70 টাকা টিকিট কেন 100 টাকা নেওয়া হচ্ছে? তো দেখতে পাচ্ছেন টিকটক শুটিং হচ্ছে, আর দর্শকদের দেখেন অবস্থা, প্রচুর দর্শক, সবাই কিন্তু এনজয় করছে। তো আমরা এই মুহূর্তে দর্শক রিভিউ নিব। তো ভাইয়া কিরকম লাগছে? খুব ভালো লাগে দর্শক পার্ক, এটা বলে টিকটক পার্ক নামে পরিচিত এই জায়গায়, অনেক সুন্দর। ভালো মন্দ আসলে এই জায়গায় পরিবার না আসা সম্ভব না, একমাত্র এই জায়গায় আসা যাবে গার্লফ্রেন্ড নিয়ে আসা যাবে। আম গার্লফ্রেন্ড ছাড়া আসাই যাবে। এই জায়গার আম গাছগুলো সম্পর্কে আমি বলতে চাই ভাই, আম গাছগুলো একদম নষ্ট করে ফেলছে, একদম এত পরিমাণে ফলন হয় আম গাছগুলোতে, বড় বড় হয়ে যায়, এই ছোট ছোট আমগুলো বড় বড় হয়ে যায়। আর এখানে ভাই দানা, যে পরিমাণে আমে দানা হয়, প্রচুর পরিমাণে দানা হয় আমে। যেভাবে বলছেন আসলে দর্শক বুঝবে কিনা, একটু যদি খোলামেলা বলতে ভাই, এই আমগুলো পাওয়া যায় মৌসুম শেষে, এক একটা আমের ওজন হয় 2 থেকে 2.5 কেজি। কিন্তু এই জায়গায় আম গাছের নিচে যে কাজগুলো চলে, আম মনে করেন যে আগে ঝরে পড়ে যায়। পাকবে আম পুরো অপবিত্র না, এই আম খেলে এই গাছের আমটি বিশাল বড় বড় হয়, বুঝছেন? পাকলে বুঝছেন দুধের দিকে চিনির মতন মিষ্টি লাগে, বুঝছেন? এই গাছের আম যে একবার খাইবো, ওই খালি পার্কে আপনার 50 টাকা না 100 টাকা টিকিট কেটে ভিতরে এসে খাওয়া যাবে। হ্যাঁ, ভিতরে ঢুকবো। আসলে উনি যে আমের কথা বলতেছে, এই আমগুলো আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো, একটু পরে সাথে পেয়ে যাবেন। তো অনেকে হয়তো বুঝতে পারেন নাই, তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমরা আসছি সবাই মিলে, বন্ধু বান্ধব একসাথে। জি না, জি আজকে পয়লা বৈশাখ, এই জন্য আমরা সবাই মিলে এক কালারে পরে আমরা আসছি। আমরা আসি পার্কের বিষয়ে কোনো মন্তব্য আছে? না, পার্কের বিষয়ে কোনো মন্তব্য নাই, খুবই ভালো আছে, মনোরম পরিবেশ, এই জন্য আমরা প্রতি শুক্রবারে আসি। আজকে কি ভিডিও করছেন নি? অবস্থা, এই পার্কের পরিবেশ নোংরা কিভাবে হচ্ছে দেখেন, এই যে দেখেন। আচ্ছা এবার